আরেকটা আছে হচ্ছে আমাদের মানে হচ্ছে একটা ম্যাথ যেখানে হচ্ছে কোড মানে যেখানে হচ্ছে তোমার একটা একক থেকে বা ইউনিট থেকে আমরা অন্য একটা ইউনিটে কনভার্ট করতে চাই। তো তুমি হচ্ছে ধরো এরকম যে তোমাকে আগে জানতে চাইতেছে যে যখন তুমি কোডটা রান করবা একটা বাটনও প্রেস করবা তোমাকে জানতে চাইতেছে যে তুমি কি করতে চাও, কী ধরনের ট্রান্সফর্ম করতে চাও। ঠিক আছে, তুমি কী ধরনের ট্রান্সফর্ম করতে চাও, যেমন কি তোমার এক নম্বরে বলতেছে যে আপনি কী চাচ্ছেন, আপনি যদি ফিট টু মিটার চান, ঠিক আছে, নাকি হচ্ছে ধরো তুমি ব্যাক স্ল্যাশ এন দিতে পারো, বাট ব্যাক স্ল্যাশ এন দেওয়ার কোনো প্রয়োজন নেই। ব্যাক স্ল্যাশ এন মানে হচ্ছে নিচের লাইনে উঠবে, ঠিক আছে। অথবা হচ্ছে তুমি দিতে পারো যে না, আপনি কি হচ্ছে মিটার টু ফিট এই কনভার্সনটা চাও, কোনটা চাও, ঠিক আছে, গেলে তারপরে হচ্ছে ধরো তুমি চয়েস করবে যে তাকে চয়েস অপশান দিলাম। তো চয়েসে লিখলে যে হ্যাঁ আপনি আপনার অপশানটা লেখেন ইন্টিজার ইনপুট, আমি ইনপুট লিখছি, বললাম যে এন্টার ইউ চয়েস, ঠিক আছে। প্রথমে আমি প্রথম লাইন যেটা সেটার মাধ্যমে আমি জানতে চাইছি যে আপনার কাছে কী কী অপশান আছে, আপনি কি ফিট টু মিটার চাচ্ছেন নাকি মিটার টু ফিট চাচ্ছেন। এই অপশানটাই হচ্ছে ধরো আমার সফটওয়্যার বা আমার প্রসেসর এই জিনিসটা নিয়ে কাজ করতে পারে। তারপর আমি বললাম যে হ্যাঁ তাহলে এবার আপনার চয়েসটা আপনি বলেন কী করতে চাচ্ছেন। তারপর সে ধরো চয়েসটা হচ্ছে ইনপুট দিল। তো আমার মেশিন চেক করবে যদি চয়েসটা, এক্ষেত্রে চয়েসটা হচ্ছে আমার ভেরিয়েবল, ঠিক আছে। চয়েসটা যদি আমার একের সমান হয় মানে একের পরিপূরক হয়, তাহলে হচ্ছে সে কী করবে, একের পরিপূরক মানে সে কি ফিট থেকে হচ্ছে তোমার হচ্ছে মিটারে নিবে, ঠিক আছে। একের পরিপূরক সে ফিট থেকে মিটারে নেবে। এখন ফিট থেকে মিটারে নেওয়ার জন্য প্রথমে যে আমরা ইনপুটটা নিছি সেটা নিয়েছি আমরা চয়েসের জন্য, কিন্তু সে কত ফিট থেকে কত মিটারে নেবে তোমাকে সেটা জানতে হবে না যে সে কত ফিট থেকে কত মানে মিটারে কনভার্ট করতে চাইতেছে। সো এবার তুমি হচ্ছে তার সে কত ফিট নিবে সেই জিনিসটা ইনপুট নেবা। সো যেহেতু মানে এই ধরনের ফিট বা মিটার এই জিনিসটা হচ্ছে তোমার ফ্লোটিং ভ্যালু হতে পারে, এটা হচ্ছে পরিমাপ, ঠিক আছে, পরিমাপের একক। সো এটা হচ্ছে পূর্ণ সংখ্যা নাও হতে পারে। সো এই কারণে আমরা সেভ জন্য খেলার জন্য ফ্লোট নিলাম। এখন আমরা কী করতেছি, ফিট থেকে মিটারে কনভার্ট করতেছি, যে আমি মিটার লিখলাম, আমরা নতুন একটা ভ্যারিয়েবল। আচ্ছা, আর রাউন্ড এখানে কি, রাউন্ড এখানে এমন একটা ফাংশন যেটা হচ্ছে তোমার দশমিকের পরে কত গড় উঠবে যখন তুমি ফ্লোট ভ্যালু নিয়ে কাজ করো। যে আমি ফ্লোট ভ্যালু নিয়ে ভাগ করলাম যে তুমি যদি ফিটকে হচ্ছে 3.21 দিয়ে ভাগ করো, ঠিক আছে, 281 দিয়ে ভাগ করো, তাহলে সেটা কোথায় চলে যাবে, সেটা চলে যাবে তোমার হচ্ছে মিটারে, ঠিক আছে। রাউন্ড ফাংশনটা কী করে, রাউন্ড ফাংশনটা হচ্ছে এই যে তুমি প্রোগ্রাম নিয়ে কাজ করতেছো ভাগ করতেছো, এর পিছনে কত পর্যন্ত হচ্ছে তোমার সে নিবে, দশমিক নিবে, কত দশমিক পর্যন্ত ঘর নিবে সেটা নিয়ে সে কী করে কাজ করে, ঠিক আছে। আর হচ্ছে প্রিন্ট মানে দশমিকের কত ঘর পর্যন্ত, তাহলে হচ্ছে আমি মিটার্স উঠাবো। সো হচ্ছে কত মিটার্স আমরা আমাদের ভ্যারিয়েবলটা লিখলাম, ঠিক আছে। ভ্যারিয়েবল আমি মিটার দিয়ে নাম দিয়েছি মিটার। এবার হচ্ছে যদি না, সে কী চাচ্ছে, ইলিফ অন্য শর্ত চাচ্ছে। ইলস মানে কিন্তু এটা না, ইলস মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া, যে হ্যাঁ আমার ওইটা হয় নাই দেন এটা, এরকম কোনো কিছু। বাট ইলিফ মানে হচ্ছে তোমার আমার প্রথম কাজটা আমি সম্পূর্ণ করলাম না, প্রথম চয়েসটা নিই না, তাহলে হচ্ছে আমি নেক্সট আরেকটা চয়েস নিয়ে কাজ করতে পারবো। মানে ইলিফে চাইলে তুমি সাধারণত কন্ডিশন বসানো যায়, ইলস এবারে সরাসরি ইফের তুমি যে কন্ডিশনটা দিছো দেখবে যে ইফ আর ইলস যেখানে ব্যবহার করছো সেখানে ইফে যে কন্ডিশনটা দিছো সেটার উপরে ইলস বেসিস করে। যদি ইফের কন্ডিশনটা তোমার কী হয় মানে হচ্ছে সত্য হয় তাহলে সেই ইলস আর প্লে হয় না বা সে রান হয় না, আর যদি সত্য না হয় তাহলে কেউ সে রান হয় না, ঠিক আছে, এরকম আর কি। বাট ইলিফের ক্ষেত্রে এরকম না, সে কী করে নতুন একটা শর্ত নিয়ে সে ওটা হচ্ছে তোমার কী করতে পারে, টেস্ট করতে পারে যে এটা কি হচ্ছে তোমার ঠিক আছে কিনা। তাহলে হচ্ছে আমরা নিলাম নাম্বার, যদি আমি কী করি মিটারকে ফিটে কনভার্ট করতে চাই তাহলে ওই হচ্ছে তোমার
সরি ফিটকে মিটারে কনভার্ট করতে চাই, তাহলে হচ্ছে তোমার ওই নাম্বারটার সাথে 3.281 হচ্ছে কী করবো, গুণ করবো, ঠিক আছে। এবং হচ্ছে আমি চাইতেছি যে দশমিকের পরে 3 ঘর পর্যন্ত ন্যূনতম উঠুক। মানে এমন না যে ইনফিনিটি পর্যন্ত উঠে যাচ্ছে, তো আমরা ফ্লোট নিয়ে কাজ করতেছি। সো বা তুমি চাইলে মানে এই জিনিসটা কী করতেছো, সীমার মধ্যে রাখতেছো, তোমার কাছে যতটুকু কী হয় ইউজ টু মনে হয়। আর এলস মানে যদি সে কী করে 1 আর 2 চয়েস না দিয়ে অন্য কোনো কিছু দেয়, কারণ তুমি তাকে 2টা চয়েস দিতে হবে। সে যদি 1 আর 2 বাদে অন্য কিছু চয়েস করে, তাহলে তুমি করতে পারো যে ইউর চয়েস ইজ ইনভ্যালিড, ইউর চয়েস ইজ ইনভ্যালিড। মানে ইনভ্যালিড মানে বুঝাইতেছে যে আমার কাছে যে যে চয়েস আছে বা আমার মেশিন যে যে জিনিস নিয়ে কাজ করতে পারে ওই রেঞ্জের বাইরে আপনি ভিন্ন কোনো কিছু হচ্ছে চাইছেন, ওই জিনিসটা আমার কাছে কি। আচ্ছা আমি দাম দিলাম, কোথায় বলেছে আমার, তারাও 1 মিনিট। লাইন 6 আমাকে বলতেছে যে এটা দেখতেছি বলেছে হচ্ছে আচ্ছা আচ্ছা আমাকে কী বলতেছে যে পারহাপস এর পরবর্তী কম হচ্ছে, এই যে আমি লাইন 6 একটা কমা দিতে বলে গেছি, যেখানে হচ্ছে কমা দিতে হয় যখন তুমি একটা প্রিন্টের সাথে একসাথে জায়গায় ভেরিয়েবলও লিখছো, এই যে এটা কিন্তু আমার ভেরিয়েবল, কোন ভেরিয়েবল, এই মিটার ভেরিয়েবলটা, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমার এটা লেখা লিখছি বা হচ্ছে ধরো টেক্সট দিয়ে বোঝাতে যে এটা আমি মিটার নিয়ে কাজ করতেছি। তো আমি কমা দিলাম, দেন হচ্ছে আউটপুট আমি এখন আমি চয়েস দেবো ধরো 1, আমি কী চাইতেছি, ফিট টু মিটার চাইতেছি। তখন সে আমাকে বলবে যে আপনি কত ফিটকে মিটার নেবেন, 34 ফিট, ধরো আমি কত মিটার জানতে চাইতেছি, সরি 1। সে আমাকে বলতেছে যে 1, ধরো আমি ফিটকে মিটার নিতে চাইতেছি, ধরো আমি 34 ফিট দিলাম, সেটা কত মিটার, সেটা হচ্ছে 10.363 মিটার। যেহেতু আমি 3 দিছি, রাউন্ড 3 দিলাম, সে দশমিকের 3। এখন আসলে আমি মিটার টু ফিট চেক করি, আমি ধরো চয়েস 2 দিলাম, দেন হচ্ছে সে আমাকে বললো যে ইন্টারসেল মিটার, আপনি কত মিটার সমান হচ্ছে মানে কত ফিট এটা জানতে চাইবেন, তাহলে আমি 45 মিটার সমান কত ফিট, 147.645 ফিট। তো এতটুকুই মূলত আজকে আমাদের ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, মাঝখানে হচ্ছে ধরো অনেক ভুল ছিল, অনেক কিছু ছিল, আসলে এরকমই হয় প্রোগ্রামিংয়ের ক্লাস মূলত হচ্ছে ধরো আমারও অনেকদিন প্র্যাকটিস ছিল না এই কারণে। সো হচ্ছে কষ্ট করে দেখে নিবা, ক্লাস একটু বড় হয়েছে, একটু বোঝার ট্রাই করবা, আর যদি কোনো কিছু না বুঝে তাহলে আমাকে জানাবা। এতটুকুই, আল্লাহ হাফেজ।